আপনি কি জানেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র অষ্টাভর্জা নয়, অর্থাৎ তিনি শুধুমাত্র 8টা বিয়ে করেননি, তিনি বিয়ে করেছিলেন আরও 16,100 নারীকে। প্রশ্ন আসে কেন, কবে ও কিভাবে? চলুন জেনে নিই আজকের এই অজানা তথ্য। নমস্কার, আমি রোহান, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। গল্পটা শুরু হয় এক ভয়ঙ্কর রাক্ষস নারকাসুরকে দিয়ে। সে ছিল প্রাগজ্যোতিষপুরের রাজা। সে 16,100 রাজকন্যাকে বন্দি করেছিল তার প্রাসাদের ভেতরে। তারা ছিল বিভিন্ন রাজ্যের রাজকন্যা, বধূ বা সম্ভ্রান্ত নারী, যাদের অপহরণ করে বন্দি করে রেখেছিল এই অসুর। তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেন নারকাসুরের সঙ্গে, এবং এই যুদ্ধে নারকাসুর বধ হয় সত্যভামার হাতে ও শ্রীকৃষ্ণ সমস্ত নারীদের মুক্তি করেন। কিন্তু মুক্ত হওয়ার পর সমস্যা শুরু হয়। তাদের পরিবার, সমাজ কেউ আর তাদের গ্রহণ করতে চায়নি। তাদের গায়ে লেগে গেছে নারকাসুরের ঘরে থাকার কলঙ্ক। এই অবস্থায় তারা সকলেই কাঁদতে কাঁদতে একটাই কথা বলেন, হে কৃষ্ণ, তুমি আমাদের গ্রহণ করো, না হলে আমাদের মরতে হবে। শ্রীকৃষ্ণ তখন তাদের বলেন, আমি যদি তোমাদের না গ্রহণ করি তবে সমাজ তোমাদের স্থান কোথায়? তিনি সেই 16,100 নারীকে বিয়ে করেন এবং তাদের সম্মান দেন, সুরক্ষা দেন এবং একটা পরিবার দেন। এটি শুধু বিবাহ নয়, এটি একটি মহাপুরুষের দায়িত্ব পালন, যেখানে প্রেম নয়, লালসা নয়, আছে নিঃস্বার্থ সেবা, সম্মান, ধর্ম ও ভালোবাসা। এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। রাধে রাধে।